হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি রুমকি, নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। গুড মর্নিং। শুভ রথযাত্রা। এখন আমি রথ দিয়ে একটা সিনারি করছি। এ দেখো। এটা রথের দিন সকালের একটা ভিডিও। রথের দিন সকালবেলা ছেলে একটা ছোট্ট দেখো এটাতে ড্রয়িং করছিল, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলো আর কি। দেখে তোমরা কমেন্ট করো, জানিও কেমন হয়েছে। ও ততক্ষণ ড্রয়িংটা কমপ্লিট করতে থাকুক। চলো আমি রান্নাবাড়াটা সেরে নিই, কারণ ভালো এখানে প্রিয়াংশুর হচ্ছে আজকে রয়েছে ড্রয়িং কম্পিটিশান। সেখানে ওকে নিয়ে যেতে হবে, তাই তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করে আসছি আবার তোমাদের সঙ্গে। দেখো, প্রিয়াংশু রেডি, এবার আমিও রেডি হয়ে গেছি। আমিও পুরোপুরি রেডি, তোমাদের একটু দেখিয়ে দিলাম। এবার বেরোবো। ওর কম্পিটিশানটা হচ্ছে রানাঘাট নজরুল মঞ্চ, আহেলিতে। আমার বাড়ি থেকে একদমই কাছে, সেই জন্য আমি হাঁটতে হাঁটতেই যাচ্ছি ওকে নিয়ে। এবার যাওয়ার পর জানো তো প্রচণ্ড লাইন ভিড় ছিল, এই জন্য আমি না ভিডিও করতে পারিনি। আবার এটা হলের মধ্যে ঢুকে যাওয়ার পর বাচ্চাদের ভলেন্টিয়ার্সরা নিয়ে চলে গেছে, এখানে ড্রয়িং কম্পিটিশান হয়েছে। আর এই অডিটোরিয়ামে মানে প্যারেন্টসদের বসার জায়গা করেছিল, যেখানে আমরা সব প্যারেন্টসরা একসঙ্গে বসে রয়েছি। এখানে এসআইপি আবাক আজ থেকে একটা একটা মানে আয়োজন করেছিল, যেটা ওরা ওদের কিভাবে আবাকাসটা শেখায় সেটা বোঝাচ্ছিল আমাদের। সেটা দেখার জন্য এখানে বসেছিলাম। দেখতে থাকো তোমরা। তারপরে আমাদের ওখানে একটা করে ফর্ম দেওয়া হয়েছিল, যেটা ফিল আপ করে আবার জমা দিতে হবে। যাই হোক, ফর্মটা আমাদের দেওয়া হলো, আমরা ততক্ষণ ফিল আপ করছি। এগুলো সব আমার সুন্দরী সুন্দরী বান্ধবী, ছেলের বন্ধুর মা এবং আমারও বান্ধবী। এটা হচ্ছে স্ক্রিনে দেখাচ্ছিল, তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে ভিডিও শেয়ার করলাম। এসআইপি আবাকাস ট্রেনিং ফর চিলড্রেন্স। এখানে আবাকাস সম্পর্কে বলা হচ্ছিল, আমাদের বোঝানো হচ্ছিল, যাতে আমরা আমাদের বাচ্চাদের আবাকাসে ভর্তি করি। এখানে 3টে বাচ্চাকে নিয়ে এসেছিল, যারা ওদের কোশ্চেনের আনসার করছিল। তাই সেটা স্টার্ট সবাই করো, লেকিন মাঝখানে মেয়েটা আনসার করবে। ভালোই 79 লাগলো, দিনটা ভালোই কাটছিল, সবাই মিলে less একসঙ্গে দেখা হলো। 63 প্রতিদিন তো স্কুলে দেখা হয়ই, 62 রবিবারেও যে সবার সঙ্গে 50 দেখা হলো, ভালোই লাগলো। 97 less 64 এবার 45 68 মিনিটের কম্পিটিশান শেষ হওয়ার পর 59 বাচ্চাদের সবাইকে স্টেজের 61 সামনে নিয়ে that আসবে, is সবার প্যারেন্টসকে গিয়ে নিয়ে নিতে হবে। সবাই মোটামুটি চলে গেছে, আমি আর শম্পাই ছিলাম। শম্পার সঙ্গে একটা ছোট ভিডিও ক্লিপ নিয়ে আমিও বেরিয়ে গেলাম। আর বেরোনোর পর যেন তো কারোর সঙ্গে সেরকমভাবে দেখাও হয়নি, আর আমার আর ভিডিও করা সম্ভব হয়নি, তাই বাড়ির পথে রওনা দিয়েছি। এখান থেকে টুকটুক করে হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ির পথে আর কি। যাই হোক, এটা বিকালের একটা ভিডিও। আমি জানালাতে বসেছিলাম, আকাশটা যেন তো মেঘ করে এসেছিলো, যেহেতু রথের দিন একটু হলেও বৃষ্টি হয়, সেটাই হলো আর কি। বৃষ্টি না হলে নাকি রথের চাকা নড়ে না। যাই হোক, এই দেখো আকাশটা কালো হয়ে এসে 2-4 ফোঁটা বৃষ্টি হলো। আজকে রথ জানো তো, বিকালবেলা একটু ছেলেটাকে নিয়ে বেরোনোর ইচ্ছে ছিল। ওর বাবা যেহেতু আজকে একটু ব্যস্ত আছে, সেই জন্য যাবে না। ছেলেকে জিজ্ঞেস করলাম, ছেলে বললো না, বাবাকে ছাড়া যাবে না। নেক্সট দিন মেলা আমাদের এখানে থাকে 7 দিন, নেক্সট দিন গেলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখো এখন বাজে রাত 10টা 5, ছেলে আর বাবা লুডো খেলতে বসেছে। আমিও একটু সাথ দিয়েছিলাম, তবে ওদের সঙ্গে বেশিক্ষণ খেলিনি। প্রতিদিনই চলে এরকম লুডো খেলা আমাদের বাড়িতে। দুজন মিলে তো প্রতিদিনই খেলে। আমার ছক্কা পড়েছে, তাই ছেলে জানি কি একটা বলছে। যাই হোক, চলো রাতে ডিনারটা এবার রেডি করি। আজকে যেহেতু রথের মেলা, রথে যাওয়া হলো না, সেই জন্য বরমশাই আসার সময় রানাঘাট প্লাজা থেকে একটু বিরিয়ানি নিয়ে এসেছিল, সেটাই আর কি সার্ভ করছি। ভালোই লাগে বলো, রাতে মাঝে মাঝে ডিনার না, মানে ডিনারে যদি রাতে রান্না না করতে হয়, মাঝে মাঝে যদি এরকম হয়, ভালোই লাগে বেশ। যাই হোক, দেখো এই ছোট্ট ভিডিওটা ছেলে করেছে। আমি ডিনার কমপ্লিট করে সব কাজবাজ করে এসে যখন চুলটা আঁচড়ে বেঁধে নিয়ে এবার ফ্রেশ হতে যাব, তার আগে টুকিটাকি ঘরের কিছু কাজ থাকে, সেগুলো করছিলাম। ও এই ভিডিওটা ক্লিপ করেছে, তাই ভাবলাম দিই তোমাদের সঙ্গে জুড়ে, তোমরা একটু দেখো। টাটা। গুড নাইট। টাটা। গুড নাইট। সুইট ড্রিমস। আর
আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর একটু পাশে থেকো, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো।